السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তো আজকে আপনাদের মাঝে কোরআন শিক্ষার ক্লাস তৃতীয় ক্লাস নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমরা প্রথম ক্লাসে 1 নম্বর ক্লাসে আরবি হরফগুলো আমরা শিখতে পারছি। 2 নম্বর ক্লাসের মধ্যে আরবি হরফগুলো এলোমেলোভাবে আমরা শিখতে পারছি। আজকে হলো 3 নম্বর ক্লাসে শিখাইব কায়দার 3য় নম্বর পৃষ্ঠা। কায়দার 3য় নম্বর পৃষ্ঠায় আরবি হরফগুলো তো আমরা পরিপূর্ণ রূপগুলোকে আমরা চিনতে পারছি। আজকে চিনাইব আরবি হরফগুলো পরিপূর্ণ রূপের সাথে সাথে শর্টকাট, অর্থাৎ আরবি হরফগুলো পরিপূর্ণ রূপ যখন থাকবে না, যখন আমরা বানান করব তখন কিন্তু পরিপূর্ণ হরফগুলো থাকবে না, তখন শর্টকাট হরফগুলো আসবে। এই শর্টকাট হরফগুলো আমরা শিখব কিভাবে এবং চিনব কিভাবে, এই বিষয়ে আজকে আপনাদেরকে ক্লাস করাইব ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা আজকে 3য় নম্বর ক্লাস শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير। সবাই আমরা 3 নম্বর পৃষ্ঠা বাই করি এবং 3 নম্বর পৃষ্ঠা ধরি। 3 নম্বর পৃষ্ঠা এই যে ভালো করে খেয়াল করেন, এটা হলো বা, পরিপূর্ণ হরফ। আমরা আলিফ বা পড়ছি, বা, কিন্তু এইগুলো কিন্তু আমরা পড়ি নাই। এটা হলো বায়ের মাথা, এই একটা দাঁত, এই এক দাঁতের নিচে এক টুকটা হলে বা হবে, এক দাঁতের নিচে এক টুকটা হলে বা হবে। এবং এখানে যদি এক দাঁতের নিচে 2 নোক্তা হইতো তাইলে ইয়া হতো, আবার উপরে যদি 1 নোক্তা থাকতো তাহলে নুন হইতো, উপরে 2 নোক্তা থাকলে তা হইতো। আমরা এটা শিখবো আজকে। তাহলে এটা বা বা বা, তা তা তা, সা সা সা, নুন নুন নুন, ইয়া ইয়া ইয়া। এই প্রত্যেকটা কিন্তু এক দাঁত দিয়ে হরফ। এক দাঁতের নিচে 1 নোক্তা হলে বা, এক দাঁতের উপরে 2 নোক্তা হলে তা, এক দাঁতের উপরে 3 নোক্তা হলে সা, এক দাঁতের উপরে 1 নোক্তা হলে নুন, এক দাঁতের নিচে 2 নোক্তা হলে ইয়া। তাহলে আশা করি বুঝতে পারছেন, কয়েকবার মস্ক করবেন। বা বা বা, তা তা তা, সা সা সা, নুন নুন নুন, ইয়া ইয়া ইয়া। এরপরে দেখেন জিম, এটা পরিপূর্ণ হরফ। এটা জিমের মাথা, অর্থাৎ হার মাথার নিচে 1 নোক্তা থাকলে জিম, নোক্তা না থাকলে হা, উপরে 1 নোক্তা থাকলে খ। হায়ের মাথা দিয়ে 3টি হরফ, হায়ের মাথা দিয়ে 3টি হরফ। একটি হরফ হইতেছে নিচে 1 নোক্তা দিলে জিম, নোক্তা না থাকলে হা, উপরে 1 নোক্তা দিলে খ। তাহলে জিম জিম জিম, হা হা হা, খ খ খ। এরপর দেখেন 3 দাঁত দিয়ে 2 হরফ। আগে কিন্তু 1 দাঁত দিয়ে পড়ছে যে বাটা, এটা 1 দাঁত, আর এখানে দেখেন 3 দাঁত কিন্তু। তাহলে 3 দাঁত দিয়ে 2 হরফ, উপরে 3 নোক্তা দিলে শিন, নোক্তা না থাকিলে সিন। তাহলে 3 দাঁত দিয়ে কয় হরফ? 2 হরফ। 3 দাঁত দিয়ে 2 হরফ, উপরে 3 নোক্তা দিলে শিন, নোক্তা না থাকিলে সিন। তাহলে
সিন 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 শিন শিন শিন। এরপর সাদের মাথা দিয়ে 2 হরফ, উপরে এক নুক্তা দিলে দদ, নুক্তা না থাকিলে সদ। এই সদ তো আমরা চিনি, আমরা আরবি হরফগুলো যখন পড়ছি তখন তো এই সদ তো আমরা চিনি, তাই না? তাহলে এই সদের মাথা দিয়ে 2 হরফ, সদের মাথা দিয়ে 2 হরফ, উপরে এক নুক্তা দিলে দদ, নুক্তা না থাকিলে সদ, সদ 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 দদ দদ দদ। আইনের মাথা দিয়ে 2 হরফ, আইনের মাথা দিয়ে 2 হরফ, উপরে এক নুক্তা দিলে গাইন, উপরে এক নুক্তা দিলে গাইন, নুক্তা না থাকিলে আইন, আইনের মাথা দিয়ে 2 হরফ, উপরে এক নুক্তা দিলে গাইন, নুক্তা না থাকিলে আইন। তাহলে আইন 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 গাইন গাইন গাইন। ফায়ের মাথা দিয়ে 2 হরফ, এটা হলো গুল মাথা বলতে পারেন, গুল মাথা দিয়ে 2 হরফ, উপরে এক নুক্তা দিলে ফা, উপরে 2 নুক্তা দিলে কফ। একই কিন্তু মাথা, ফায়ের মাথা আর কফের মাথা একই রকম, শুধু উপরে এক নুক্তা থাকলে ফা, উপরে 2 নুক্তা থাকলে কফ। তাহলে ফা 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 কফ কফ কফ। কাফের মাথা দিয়ে একটি হরফ, ক্যাফ ক্যাফ ক্যাফ। লাম একটি হরফ, লামের মাথা দিয়ে 1 হরফ, লাম লাম লাম। মিম মিম মিম। হা হা হা। এইভাবে পুরো পৃষ্ঠা বা থেকে শুরু করে একবারে হা পর্যন্ত, এ পর্যন্ত কমপক্ষে 10 বার মশক করবেন। আর যদি আমাদের বাচ্চাদের জন্য হয় আরও বেশি মশক করবেন, আরও সুন্দরভাবে বাচ্চাদেরকে হরফগুলো শেখানোর চেষ্টা করবেন। এখন এই হরফগুলো যত সুন্দর করে চিনতে পারবেন, বুঝতে পারবেন, আপনি আগামীর পড়াগুলো আপনার জন্য তত সহজ হবে। এই জন্য এখন বেশি থেকে বেশি মেহনত করবেন। আল্লাহ তাআলা জাল্লা শানুহু আমাদের সকলকে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।